মাধবী, মাধবী, আমি বোধহয় আর বাঁচব না। এই শেঠ মশাই তো তোমার গরু ওই শ্যামলীকে দেখে মুগ্ধ। তিনি বাছুর সমেত ওটাকে কিনতে চান, ভালো দামও দেবেন। মহৌষধ লাগবে, কমপক্ষে 7টা সোনার মোহর চাই। না মা, শ্যামলীকে বিক্রি করা মানে মা কালীর আশীর্বাদকে ফিরিয়ে দেওয়া। শোনো ডাকাত সর্দার, আজ এই মুহূর্তে তোমার ডাকাতি এবং বলিদান ত্যাগ করো। আগের পর্বে মা কালীর অপার আশীর্বাদে শ্যামলী সুস্থভাবে হরিচাষীর ঘরে স্থান পেয়েছিল। সেই থেকে হরি, তার স্ত্রী মাধবী এবং তাদের একমাত্র কন্যা শ্যামার সঙ্গে শ্যামলী আর তার বাছুর কালিয়া তাদের পরিবারের অংশ হয়ে উঠেছে। দেখতে দেখতে কালিয়াও বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। কমলপুর গ্রামের সেই ছোট মাটির বাড়িতে শান্তি বিরাজ করছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। বর্ষার শেষ দিক, গ্রামের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় হঠাৎ করে হরিচাষী মারাত্মক জ্বরে কাবু হয়ে পড়লেন। 3 দিন কেটে গেল, জ্বর কিছুতেই কমছে না। জ্বরের প্রকোপে হরি প্রায় সংজ্ঞাহীন, আর তার স্ত্রী মাধবী ও মেয়ে শ্যামার চোখে এক ফোঁটা ঘুম নেই। তাদের ছোট্ট সংসারে যেন আকাশ ভেঙে পড়েছে। জানো তো শ্যামলী, আজ 3 দিন হলো বাবার জ্বরটা কিছুতেই কমছে না। আমার যে ভয় হয়, আমি জানি মা কালী ভালো করবেন, কিন্তু এত কষ্ট কেন বাবার? আমাদের দিকে কেন কেউ দেখছে না? শ্যামার কথা শেষ হতে না হতেই ভেতর বাড়ি থেকে মাধবীর করুণ ডাক ভেসে আসে। শ্যামা, ও শ্যামা, একবার এদিকে আয় তো মা। তোর বাবার শরীরটা যে বড্ড খারাপ করছে, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। ওরে, আমার কি হবে গো? ঠাকুরের কাছে কত মানত করলাম, তবুও এমন কেন হচ্ছে? শ্যামা দ্রুত পায়ে ছুটে যায় বাবার কাছে। হরির শরীরের উত্তাপ যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে, হাত পা শীতল হয়ে আসছে। কি হলো মা? বাবার কষ্ট হচ্ছে? বাবা, তুমি একটু জল খাবে? মাধবী, মাধবী, আমার আমার যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে গো। বোধহয় বোধহয় আর বাঁচব না। মা কালী, হে মা কালী, এবার আমাকে ডেকে নিয়েছেন। তোমরা ভালো থেকো গো, তোমরা তোমরা ভালো থেকো। ছি, অমন অলক্ষণে কথা বলো না। মা কালী আছেন, তিনি তোমায় রক্ষা করবেন। কিন্তু কি যে করি? কবিরাজ মশাইকে একবার ডাকতে পারলেও হয়তো একটা উপায় হতো। হাতে তো আর একটাও পয়সা নেই। মাধবীর চোখে অসহায়তা, সংসারে টাকা পয়সার অভাব যেন তাদের সব পথ বন্ধ করে দিয়েছে। কবিরাজ মশাই বিনা দক্ষিণা ছাড়া এক পাও নড়বেন না। ঠিক সেই সময় তাদের ভাঙা দরজার বাইরে থেকে এক পুরুষের গলা শোনা গেল। এ হলো গ্রামের পেয়াদা গোবিন্দ, যার সঙ্গে শেঠ মশাইয়ের ভালো খাতির। ও মাধবী পিসি, ও হরি কাকা, আরে তোমরা ভেতরে কেন? আমি শেঠ মশাইয়ের কাছ থেকে একটা সুখবর নিয়ে এসেছি। এসো গোবিন্দ, কি খবর? তোমার মুখে সুখবর? আমাদের এই দুঃসময়ে আবার কি সুখবর? আর খবর, শেঠ মশাই তো তোমার গরু ওই শ্যামলীকে দেখে মুগ্ধ। তার মতো শান্ত আর দুধে ভরা গরু নাকি তিনি তার জীবনেও দেখেননি। তিনি বাছুর সমেত ওটাকে কিনতে চান, ভালো দামও দেবেন। অভাবের সংসারে ভালো টাকা পেলে তো সব দুশ্চিন্তা দূর হবে পিসি। হরি কাকার চিকিৎসার জন্য তো টাকা দরকার। টাকার কথা শুনে শ্যামার মন কেঁপে উঠল। শ্যামলীর প্রতি তার মায়া মমতা ছিল অনেক বেশি। শ্যামা তীব্র প্রতিবাদ করে ওঠে। কি বলছো তুমি? শ্যামলীকে কিনবে? ও শুধু গরু নয় গোবিন্দ কাকা, ও আমাদের পরিবারের প্রাণ। ওকে কেন বিক্রি করতে যাব? তোমার শেঠ মশাইকে গিয়ে বলো শ্যামলী বিক্রির জন্য নয়, কোনো দিনও না।
আহা, জেদ করো না শ্যামা। শেঠ মশাই খুব একটা ভালো সুযোগ দিচ্ছেন। এই গ্রামের এত বড় শেঠ যখন কিছু চাইছেন, তখন তাকে নিরাশ করা কি ঠিক হবে? টাকা পেলে হরি কাকারও চিকিৎসা ভালো হবে। তোমার জেদের জন্য কি বাবার জীবন বিপন্ন হবে নাকি? একবার ভেবে দেখো। গোবিন্দ, তুমি জানো না শ্যামলীকে বিক্রি করা সেটা কি ঠিক হবে? ও তো শুধু গরু নয় গোবিন্দ, ও আমাদের সন্তানের মতো, মা কালীর আশীর্বাদ। ঠিক হবে না? কেন মা? আমি ওকে দেব না, কোনো দাম চাই না। বাবাকে ভালো করার অন্য উপায় নিশ্চয়ই মা কালী ঠিক করে রেখেছেন, কিন্তু আমি ওকে যেতে দেব না। তুমি চলে যাও গোবিন্দ কাকা। বেশ, শেঠ মশাইকে গিয়ে তোমাদের জেদের কথাই বলবো, কিন্তু মনে রেখো, জেদ করে তোমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলে। টাকা ছাড়া এই গ্রামে কেউ জলও দেবে না, আর কবিরাজ তো অনেক দূরের কথা। গোবিন্দ হতাশ হয়ে প্রায় ধমকের সুরে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। কি করলি মা? লোকটা রাগ করে চলে গেল যে। আর ও তো ঠিক কথাই বলছিল, তোর বাবার চিকিৎসা এখন কি হবে? হরি আরো অসুস্থ হয়ে পড়লেন। শ্যামা ভোরের প্রথম আলো ফোটার আগেই কবিরাজ মশাইকে ডেকে নিয়ে এলেন। ও কবিরাজ মশাই, দয়া করুন না, আমি আপনার পায়ে পড়ছি, আমার স্বামীর প্রাণটা বাঁচান। আমরা গরিব হতে পারি, কিন্তু সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। আপনি যা বলবেন তাই করব। আগে রোগীর অবস্থা দেখি। কবিরাজের পেট তো শুধু আর বাতাসে চলে না, তাকেও খেতে হয়। কবিরাজ মশাই ভেতরে গিয়ে হরির নিথর প্রায় দেহ পরীক্ষা করলেন। তার অভিজ্ঞতা তাকে মুহূর্তেই বিপদের গভীরতা বুঝিয়ে দিল। এ তো বড় খারাপ অবস্থা, খুব খারাপ। জ্বরটা মাথায় চড়ে গেছে, আর দেরি করা চলবে না। এক্ষুনি যদি না একটা মহাঔষধ তৈরি করে দেওয়া যায়, তবে আর রক্ষে নেই। মনে হচ্ছে আর ঘন্টা খানেকের মধ্যেই হয়তো সব শেষ হয়ে যাবে। ও কবিরাজ মশাই, এমন অলক্ষণে কথা বলবেন না, আমার বুকটা যে কেঁপে উঠছে। কি করলে উনি ভালো হবেন? বলুন কি করতে হবে? কি করে আমার স্বামীকে ফিরিয়ে আনবো বলুন, আমি সব করব। মহৌষধ লাগবে। সেই দুর্লভ লতা গুল্ম জোগাড় করতে অনেক খরচ। এক্ষুনি কমপক্ষে 7টি সোনার মোহর চাই। একটা মোহর কম হলে এই মহৌষধ তৈরি হবে না। মোহর না দিলে আমি এক পাও এগোতে পারবো না। জোগাড় করতে পারলে খবর করিস। আমি এখন চললাম। ভগবান, তুমি আমাদের এত পরীক্ষা কেন নিচ্ছ? কেন আমাদের এই চরম দুর্দিনে এত কঠিন শর্ত? আমি গরিব হতে পারি, কিন্তু আমার স্বামীকে তো বাঁচাতে পারছি না। এখন আমি কি করি? কি করব গো? আমার তো আর কোনো উপায় নেই। ঘরের এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল শ্যামা। তার বাবার কষ্ট সে সহ্য করতে পারছে না। বাবার কণ্ঠস্বর আর নেই, শুধু একটা ক্ষীণ শ্বাস প্রশ্বাস চলছে। শ্যামা কাঁদতে কাঁদতে এগিয়ে এলো। মা, বাবা যে আর কথা বলতে পারছে না, কি হবে? আমাদের কি আর কোনো উপায় নেই? তুমি কিছু একটা করো না মা। মা কালী নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। আছে, উপায় একটাই, শ্যামলী। ওকে বিক্রি না করলে তোর বাবার জীবন বাঁচবে না। আমাদের কাছে আর কোনো উপায় নেই মা। আমি আজ আমার স্বামীকে বাঁচানোর জন্য আমার প্রিয় শ্যামলীকে বিক্রি করব। না মা, তুমি তুমি শ্যামলীর কথা বলছো? না, ওকে আমি কিছুতেই যেতে দেব না। ওকে বিক্রি করা মানে মা কালীর আশীর্বাদকে ফিরিয়ে দেওয়া। তুই কি চাস তোর চোখের সামনে তোর বাবা মারা যাক? তোর বাবা তো আমাদের পরিবারের বটগাছের মতো। শ্যামলী আমাদের পরিবারের সদস্য, তাই তার আত্মত্যাগ আজ আমাদের জীবন বাঁচানোর জন্য কাজে লাগুক। তুই জলদি যা, গোবিন্দকে খবর দে। কাল সে এসে বলে গিয়েছিল শেঠ মশাই ভালো দাম দেবে। বল যেন 7টা মোহর নিয়ে এখনই আসে। কিন্তু মা, বাবাও তো এটা চাইবে না। বাবা সুস্থ হলে তিনি কখনো আমাদের ক্ষমা করবেন না।
তুমি ভুল করছো। সময় নেই মা, কবিরাজ চলে যাচ্ছে, তুই জলদি যা, 1 মিনিট দেরি হলে তোর বাবাকে হারাবো, যা। শ্যামা তবুও নড়তে পারল না। তার চোখ চলে গেল ঘরের পেছনে বাঁধা শ্যামলীর দিকে। শ্যামলী শান্তভাবে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে যেন নীরবে জল গড়াচ্ছে। ও শ্যামলী, তুই কি সত্যি চলে যাবি? তুই কেন কোনো কথা বলছিস না? একবার কথা বল, তুই কি কিচ্ছু বলবি না? শ্যামা দেখল শ্যামলীর চোখে যেন জল, তার শরীরটা কাঁপছে। শ্যামার মনে হলো শ্যামলী তার কথা বুঝতে পারছে। মা, শ্যামলী কাঁদছে। ও বোধহয় ও আমাদের বাঁচাতে চায়। ও জানে ওর এই আত্মত্যাগেই বাবার প্রাণ বাঁচবে। বাবার জীবন বাঁচাতে শ্যামা এক দৌড়ে সে গোবিন্দর বাড়িতে গিয়ে তাকে সব জানালো। অল্পক্ষণের মধ্যেই গোবিন্দ ফিরে এলো। তার হাতে একটা থলি, 7টা সোনার মোহরের বিনিময়ে গোবিন্দ টানতে টানতে শ্যামলী আর তার বাছুর কালিয়াকে নিয়ে গেল শেঠজির বিশাল গোয়ালে। মাধবী অসহায়ের মতো দাওয়ার উপর মাথা নত করে বসলেন। তার স্বামীর জীবন বাঁচানোর এই কঠিন মূল্য তাকে সারা জীবন কষ্ট দেবে। তিনি কেবলই ফিসফিস করে বলতে থাকলেন, ক্ষমা করো মা কালী, স্বামীর প্রাণ বাঁচাতে তোমার আশীর্বাদকে বিক্রি করে দিলাম, আমাকে ক্ষমা করো। হরি সুস্থ হলেও শ্যামলী ও বাছুর কালিয়াকে হারিয়ে শ্যামা শোকে মগ্ন। বাবার জীবন বাঁচাতে এই আত্মত্যাগ তাকে পীড়া দেয়। ও মা কালী, কেন এমন করলে? আমার বন্ধুকে কেন নিয়ে গেলে? বাবা তো বেঁচে উঠলেন, এখন আমি শ্যামলীকে ছাড়া কি করে থাকবো? তুমি যদি সত্যিই থাকো, তবে আমাকে আমার শ্যামলীকে ফিরিয়ে দাও না মা। এরপর মনের ভার হালকা করতে এবং বাবার জন্য কাঠ কুড়ানোর অছিলায় শ্যামা এক গভীর জঙ্গলের দিকে পা বাড়ায়। হঠাৎ এক চেনা আওয়াজ, সেই আওয়াজ শ্যামলীর। আরে, এ তো শ্যামলীর ডাক, কিন্তু ও এখানে কি করে আসবে? আমার কি ভুল হচ্ছে? শ্যামা সাবধানে শব্দ লক্ষ্য করে এগিয়ে যায়। গাছের নিচে বলি দেওয়ার জন্য সাজানো একটি বেদির পাশে শক্ত করে বাঁধা তার শ্যামলী আর কালিয়া, আর আশেপাশে দাঁড়িয়ে রয়েছে 4-5 জন রুক্ষ চেহারার লোক। শ্যামলী, ও আমার শ্যামলী, তোরা এখানে কেন? এই কে তুই? কে তুই? এদিকে কেন এসেছিস? এই জায়গা আমাদের, এক্ষুনি এখান থেকে চলে যা, নইলে তোরও বিপদ হবে বলে দিচ্ছে। আমি শ্যামা, এ আমার গরু। আজ রাতে এই বাছুর আমাদের মা কালীর চরণে বলি হবে। মা কালীকে বলি দিয়ে বর চাইবো যেন আমাদের ডাকাতি ভালো চলে আর আমাদের বউ ছেলেদের মুখে খাবার জোটে। না, এ কি বলছো তোমরা? ওকে কেন বলি দেবে? ও তো মা কালীর আশীর্বাদ। ওকে বলি দিলে তোমাদের জীবনে কোনো দিন শান্তি আসবে না। তোমরা ভুল করছো। আশীর্বাদ? এই গরু আর বাছুর দুটো আমাদের গোবিন্দই দিয়েছে। সে বলল এই গরু নাকি জমিদারের কোনো কাজে আসেনি, দুধ দেওয়া বন্ধ করে দেওয়ায় শেঠ মশাই একে আর রাখেনি, তাই সে আমাদের দিয়েছে। আমরা পেটের দায়ে ডাকাতি করি, বলি দিয়ে মায়ের কাছে বর চাইবো যেন আমাদের ডাকাতি ভালো চলে আর বউ ছেলেদের মুখে খাবার জোটে। আমাদের আর কোনো উপায় নেই। ও মা কালী, তুমি একবার বলো তুমি মোটেও বলি চাও না। আমি জানি তুমি শুধু ত্যাগ চাও, আর যদি তোমার মহিমা মিথ্যে হয় তবে তোমার এই ভক্তের বিশ্বাস নষ্ট হবে। তুমি রক্ষা করো মা, এই নির্দোষ পশুটিকে তুমি বাঁচাও। শ্যামার সেই আকুল প্রার্থনা মায়ের কানে পৌঁছলো। মুহূর্তে আবহাওয়া পাল্টে গেল। ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ এক তীব্র বিদ্যুৎ চমক, চারদিকে এক অলৌকিক আলোয় ভরে গেল। সেই আলোয় দেখা গেল মা কালীর ভয়াল অথচ করুণাময়ী রূপ। মা কালী তার চিরন্তন রূপে প্রকট হলেন। থামো, এই বলি হবে না। ও মা, মাগো, এ কি? জয় মা কালী, জয় মা কালী।
ডাকাত সর্দার, তোমরা কি চাও? তোমরা আমার নামে বলি চাও? তোমরা কি জানো না আমি কোনো বলি চাই না? আমি চাই তোমাদের হৃদয়ের ত্যাগ। তোমরা এই পশুটিকে বলি দিতে এসেছো শুধুমাত্র লোভ আর ভ্রান্ত বিশ্বাসের বশে। ক্ষমা করো মা, আমরা মূর্খ, আমাদের আর কোনো উপায় নেই মা। ডাকাতি না করলে স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি না গো মা। দারিদ্র আমাদের এই পথে নামিয়েছে, আমরা তো আর কেউ জন্ম থেকে ডাকাত ছিলাম না মা। শোনো ডাকাত সর্দার, আজ এই মুহূর্তে তোমরা ডাকাতি এবং এই বলিদান ত্যাগ করো। তোমরা সকলে মিলে গ্রামের রক্ষার কাজ করবে। তোমাদের এই জঙ্গল সংলগ্ন পতিত জমিতে সবাই মিলে চাষাবাদ শুরু করো। আমি আশীর্বাদ করছি, পরিশ্রম আর সততার পথ ধরলে তোমাদের দলের কারোর খাবারের অভাব হবে না। এই শ্যামলীকে আজ থেকে তোমাদের দলের পক্ষ থেকে গ্রামের আশীর্বাদ হিসেবে ফিরিয়ে দাও। তোমাদের জীবন পরিবর্তন হবে। জয় মা, জয় মা, আজ থেকে আমরা ডাকাতি ছাড়লাম। আমরা আপনার আদেশ পালন করব মা। এই শ্যামলীকে আমরা নিজের হাতে তার বন্ধুর কাছে ফিরিয়ে দিয়ে আসব। মা, তুমি এসেছো? আমার কালিয়াকে তুমি বাঁচালে। আমি জানতাম আমার মা কালী কখনো মিথ্যে হতে পারেন না। এ তো সাক্ষাৎ দেবীর লীলা। চল মা চল, তোমার বন্ধুকে আমরা তার ঘরে পৌঁছে দেব। আর ওই গোবিন্দ, ওই লোভী মা, তাকে উচিত শিক্ষা দেবেন। শ্যামার ডাকাত দলের সর্দার শ্যামলীও তার বাছুর কালিয়াকে নিয়ে হরির বাড়ির দাওয়া এসে দাঁড়ালো। বাবার জন্য কাঠ কুড়োনোর অছিলায় শ্যামা যে দুঃসাহসিক অভিযানে গিয়েছিল তার ফল দেখে হরি আর মাধবী প্রথমে যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। বাবা, মা, দেখো কে এসেছে। আমার শ্যামলী, কালিয়া, ও ফিরে এসেছে। শ্যামলী, এ কি করে সম্ভব? গোবিন্দ তোকে শেটের গোয়ালে দিয়ে এসেছিল। ও আমার মা, তুই ফিরে এলি? কি করে ফিরে এলি মা? আর তোমরা কারা? আমরা এই গ্রামেরই লোক, পেটের দায়ে ডাকাতি করতাম, কিন্তু আজ থেকে আর নই। মা কালী স্বয়ং আমাদের জীবন পাল্টে দিয়েছেন। ওগো মা কালী, তোমার লীলা বোঝা দায়। তোমার করুণা কত গভীর, তোমার কত মহিমা মা। তুমি তো জানো, স্বামীর জীবন বাঁচাতে আমি নিরুপায় হয়ে শ্যামলীকে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। আর তুমি আমার সেই ত্যাগ শিকারকে রক্ষা করতে শ্যামলীকে দিয়ে দুধ বন্ধ করালে। বাবা, তুমি ঠিক বলেছ। শ্যামলী শুধু আমাদের গরু নয়, ও আমার বন্ধু, ও আমাদের পরিবারের মা কালীর আশীর্বাদ। সেই দিন থেকে ডাকাত সর্দারের দল ডাকাতি ছেড়ে পরিশ্রম আর সততার পথে হাঁটল। তাদের হাতে লাঠি নয়, উঠে এলো লাঙল। তারা সকলে মিলে গ্রামের রক্ষক হলো এবং মা কালীর আদেশে জঙ্গল সংলগ্ন পতিত জমিতে শুরু করলো চাষাবাদ। তাদের পরিশ্রমে সেই পতিত জমি শস্য শ্যামলা হয়ে উঠল। হরি, মাধবী ও শ্যামা মা কালীর সেই আশীর্বাদ স্বরূপ শ্যামলীকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। শ্যামলী কোনো সাধারণ গরু নয়, সে ত্যাগ, ভালোবাসা আর ঐশ্বরিক মহিমার এক জীবন্ত প্রতীক হয়ে উঠল গ্রামের কাছে। মা কালীর কৃপা বর্ষিত হল কমলপুর গ্রামের প্রতিটা সৎ মানুষের জীবনে। আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।